ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুজন মহিলা রোজা রাখার কারণে এত বেশি অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী যদি তাদেরকে এই মুহূর্তে খানা পিনা বা পানাহারের ব্যবস্থা না করা হয়, আল্লাহর নবী তাহলে এই দুই মহিলাকে ইফতারের আগেই হয়তো তাদের ইন্তেকাল হয়ে যাবে, তারা মারা যাবে, হয়তো তাদের কবর দিতে হবে। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, মহিলা দুজনের অবস্থা খুবই করুণ, রোজা রাখার কারণে তারা বিছানার সঙ্গে শুয়ে পড়েছে, তারা কাতর অবস্থায় রয়েছে, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে মহিলা দুটাকে কিছু খাওয়াইতে পারি। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকার পর দুইটা বাটি দিলেন। বাটি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, এই বাটি দুটা নিয়ে যাও, গিয়া ওই মহিলা দুইটাকে বলো যেন এই বাটি দুটাতে বমি করে। বলে কেমন কথা, মহিলারা এমন অসুস্থ, এর ভিতরে আবার বমি করাটা কি কঠিন কঠিন বিষয় না? এমনি অসুস্থ, তার ভিতরে বাটিতে বমি করার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি রোজা অসুস্থ, এর ভিতরে আবার বাটির মধ্যে বমি করবে, যেটা খুবই কষ্টসাধ্যকর। আল্লাহর নবী গো, কারণ কি? নবীজি কোনো জবাব দিলেন না, বললেন, বাটি নিয়ে যাও, মহিলাদেরকে বলো বমি করতে। যদি বমি না আসে তাহলে জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়া হইলেও বমি করতে বলো। সাহাবায়ে কেরাম এবার বাটি দুটো নিয়ে মহিলার সামনে রাখলেন। দুই মহিলাকে বললেন, আল্লাহর হাবিব তোমাদেরকে আদেশ করেছেন, রব্বুল আলামিনের প্রিয় হাবিব তোমাদেরকে আদেশ করেছেন, তোমরা অসুস্থ হয়ে গেছো, আমরা আবদার করেছিলাম যেন তোমাদেরকে কিছু পানাহারের অনুমতি নবীজি দান করেন। বিপরীতে আল্লাহর নবী তোমাদের পানাহারের অনুমতির জায়গায় দুটা বাটি দিয়েছেন যেখানে বমি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের কথা শুনে মহিলা দুইটা গলার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বারবার বমি করার চেষ্টা করতে করতে এক পর্যায়ে দুই বাটিতে বমি করলো। কি দেখা গেল? সাহাবারা দেখে দুই বাটিতে গোশতের দুটা টুকরা এবং কতগুলো রক্ত জমা হয়েছে। মহিলারা এবার অবাক হয়ে বলতে লাগলো, আশ্চর্য ব্যাপার, সারাদিন রোজা অবস্থায় ছিলাম, সাহারির সময় তো গোশত ভক্ষণ করি নাই, গোশত আসলো কোথা থেকে? বাটিগুলো নিয়ে গিয়ে আল্লাহর হাবিবের সামনে পেশ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা দুজনের বমির সাথে এক টুকরো করে গোশতের টুকরা বের হয়েছে এবং রক্ত বের হয়েছে। আল্লাহর হাবিব গো, পানাহারের জায়গায় কেনই বা বমি করতে দিলেন? পানাহারের জায়গায় কেনই বা এই দুই মহিলাকে এত কষ্টসাধ্য একটা কাজ দিলেন? আর এই মহিলারা সাহারিতেও কোনো গোশত ভক্ষণ করে নাই, তাহলে গোশত আসলো কোথা থেকে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে শোনো, এই দুই মহিলা সারাদিন রোজা রেখেছে, ঠিক আছে, কিন্তু সারাদিন রোজা রাখার পরে পুরা রোজার মাস সহ প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে অন্যের গীবতের কারণে গীবত করতে করতে তাদের জবান দিয়ে একজন গীবত করতেছে, আর এক মহিলা সব সময় কান দিয়ে গীবত শুনতেছিল। শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আয়াতটা বলেছেন, কুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাতান, কোন ব্যক্তি যদি চায় তার মরা ভাইয়ের গোশত খাইতে, কোন ব্যক্তি যদি চায় তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, কেউ কি চাবেন? কথা বলেন, কেউ চাবেন? আপনার ভাই মরছে, তার গোশত একটা টুকরা করে রান্না করে খাবেন, কেউ চাবেন? আল্লাহর নবী কয়, যদি কেউ চায়, যদি কেউ চায়, সে যেন গীবত করে। কি করে বলেন? কথা বলেন সবাই, কি করে? গীবত কি শুধু রমজানে নিষিদ্ধ, না রমজানের বাইরেও নিষিদ্ধ? সুতরাং এই রমজান মাসে নিয়ত করতে হবে যেন আমার জবান দিয়ে কোনো গীবত বের না হয়, আর আমি যেন কারো গীবত না শুনি। ইনশাআল্লাহ বলেন সবাই, জোরে সরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে পড়েন, আমিন। এই দুই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওবা এবং ইস্তেগফার করতে বললেন। যার নামে গীবত করে হয়েছে তার কাছে গিয়ে মাফ চাইতে বললেন। বলেন তো, আমরা কি এই কাজটা কারো নামে গীবত করলে কোনদিন তার কাছে গিয়ে মাফ চাইছি? ইসলামের নীতি হলো, যদি কোনো ব্যক্তি কারো নামে গীবত করে তাহলে ওই ব্যক্তির কাছে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। আমি আপনার জন্য গীবত করেছি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। বলেন তো, কয়জন মুসলমান এখানে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমি গীবত করছি কিন্তু কোনোদিন গিয়ে মাফ চাইছি? এরকম বহু দৃষ্টান্ত আমার আছে। এমন কেউ আছেন?
গীবত আমরা হরহ করি, এটাকে গুনাহ মনে করি না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, নবীজি বলেছেন জিনা করলে যে গুনাহ হয়, জিনা করলে আল্লাহর পক্ষ থেকে যে আযাব হয়, জিনা করলে আল্লাহর পক্ষ থেকে যে গজব হয়, এর সাথে 100 কোটি গুণ বেশি গুনাহ, বেশি আযাবের কারণ হচ্ছে গীবত করা। রমজান মাসে, যেহেতু সামনে রমজান, এই রমজানে আমরা কোনোদিন কারো গীবত, কারো শিকায়াত, কারো চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহগুলোকে আমরা পরিত্যাগ করব। আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? শেষ কথা, কোরআন নাজিল করে আল্লাহ অনেক আয়াত নাজিল করছেন। নামাজ ফরজ করার পরে আল্লাহ কোথাও বলেন নাই যে নামাজ পড়লে তোমরা মুত্তাকি হবা। নামাজের আদেশ আছে কিন্তু বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করছেন, কিন্তু হজ করার পরে তোমরা মুত্তাকি হয়ে যাবা এমন কথা বলেন নাই। তোমরা যাকাত আল্লাহ ফরজ করছেন, যাকাত দিলে তোমরা মুত্তাকি হয়ে যাবা, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীর উপর রোজাকে ফরজ করেছি, যারা তোমাদের পূর্বে চলে গিয়েছে, নবী রাসূল, আম্বিয়া, তাদের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। পদ্ধতি হয়তো ভিন্ন ছিল, কিন্তু আল্লাহ বলেন যদি তোমরা ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, তোমরা ঈমানের সাথে রোজা রাখতে পারো, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি ঘোষণা দিলাম, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন ইবাদতের ব্যাপারে বলেননি, রোজার ব্যাপারে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, জোরে সোরে বলতে পারবেন না? আল্লাহ আমাদের সবাইকে সামনে রমজানকে উপলক্ষ করে আমাদেরকে যথাযথভাবে সমস্ত হুকুম আহকাম মেনে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত